আপনার ফোনের মেমরি কমে যাচ্ছে, আপনি হয়তোবা বেশি অ্যাপস ইউজ করেন না, অনেক বেশি ছবি ভিডিও ইউজ করেন না, হয়তোবা অনেক বেশি মুভিও ডাউনলোড করেন না, তারপরে আপনার ফোনের মেমরি কমে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি টিপস দেখিয়ে দেব, যেগুলো ফলো করলে আপনারা আপনাদের মোবাইলের ফোনের স্টোরেজ বা মেমরি কমে যাওয়ার সমস্যাটা সমাধান করতে পারবেন। আপনারা আমার এই আইডির ভিতরে ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড, মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে থাকবেন। আর এই ধরনের টিপসগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল লেখাটি সিলেক্ট করে দিন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ফোন স্টোরেজ সেভ করার জন্য এখন আমি আপনাদেরকে 3টি টিপস দেখিয়ে দেব এবং ভিডিও শেষে একটি এডিশনাল টিপস থাকবে, যেটি ফলো করলে আপনারা অনেক বেশি ভিডিও এবং মুভিজ ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে টিপসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। 1 নম্বরে যেটা করতে হবে, কিছুদিন পর পর ক্যাশ ডাটা ক্লিন করে দিতে হবে। ব্যাপারটা হয়তো আপনারা অনেকে জানেন, কিন্তু জানলেও আপনারা ক্যাশ ডাটা ক্লিন করেন না। তারপরেও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্যাশ ডাটা কিভাবে ক্লিন করে সেটা দেখিয়ে দেব। ক্যাশ ডাটা ক্লিন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেটিংসে। আমি সেটিংস লেখাটির উপরে ট্যাপ করলাম। সেটিংস লেখাটির উপরে ট্যাপ করার পরে অ্যাবাউট ফোন এই লেখাটির উপরে ট্যাপ করবেন। আমি অ্যাবাউট ফোন লেখাটির উপরে ট্যাপ করলাম। অ্যাবাউট ফোন লেখাটির উপরে ট্যাপ করার পরে এখানে স্টোরস লেখাটির উপরে ট্যাপ করবেন। আমি স্টোরস লেখাটির উপরে ট্যাপ করলাম। এরপরে এখানে একটু নিচে পিডিএফ লেখাটির উপরে ট্যাপ করবেন। আমি পিডিএফ লেখাটির উপরে ট্যাপ করলাম। পিডিএফ লেখাটির উপরে ট্যাপ করার পরে দেখুন আমার ক্যাশ ফাইল 2.1 জিবি ব্লক করে রেখেছে, অর্থাৎ অনেক জায়গা ব্লক করে রেখেছে। 2 জিবি জায়গা ব্লক করে রেখেছে। আদার্স অন্যান্য আরও কিছু অল্প এমবির কিছু ব্লক আছে। সবগুলো একসাথে আমাকে ক্লিন করে দিতে হবে, কেটে দিতে হবে। তার জন্য আমি একেবারে নিচে ক্লিন আপ লেখাটির উপরে ট্যাপ করতে হবে। আমি একেবারে নিচে ক্লিন আপ লেখাটির উপরে ট্যাপ করলাম। দেখুন আমার সবগুলো ক্লিন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। সবগুলো কেটে গেল, কেটে ক্লিন হয়ে গেল। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এই ক্যাশ ডাটা বা ক্যাশ ফাইল এটাই হচ্ছে আমরা যখন ইউটিউব দেখি অথবা ফেসবুক দেখি বা কোনো ওয়েবসাইট ভিজিট করি, সেইখান থেকে কিছু ইনফরমেশন সে নিজের কাছে রেখে দেয়, আর সেটা আমাদের কোনো কাজে আসে না, কিন্তু আমাদের ফোন স্টোরের অনেকখানি জায়গা সে নিয়ে নেয়। সো এই ক্যাশ ফাইল বা ক্যাশ ডাটা যদি ক্লিন করে দেওয়া যায় তাহলে আমাদের ফোন মেমোরির অনেকখানি স্টোর সেভ হবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। 2 নম্বর অপশন, আমরা যদি কোনো অ্যাপস ডাউনলোড করি, ওই অ্যাপসের সাথে একটি এপিকে ফাইল ডাউনলোড হয়। পরবর্তীতে আমরা ওই অ্যাপসটি ডিলিট করে দিলেও এপিকে ফাইলটি থেকে যায়, আর এই এপিকে ফাইল মেমোরির একটি বড় অংশ ব্লক করে রাখে। এই এপিকে ফাইলটি আমাদের কোনো কাজে আসে না, অর্থাৎ এই এপিকে ফাইলগুলো খুঁজে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এপিকে ফাইল ডিলিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। আমি ফাইল ম্যানেজার লগ ইন করলাম। ফাইল ম্যানেজার লেখাটির উপরে ট্যাপ করার পরে একেবারে উপরে এখানে এপিকে একটি হোল্ডার আছে। এই এপিকে হোল্ডারটির উপরে আপনারা ট্যাপ করবেন। আমি এপিকে হোল্ডারটির উপরে ট্যাপ করলাম। আমি কিছুদিন পর পর এপিকে ফাইল ডিলিট করে দিই, যার কারণে আমার এখানে কোনো এপিকে ফাইল জমা নেই। আপনাদের এখানে যদি এপিকে ফাইল জমা থাকে তাহলে আপনারা এগুলি দেখে ডিলিট করে দেবেন। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। এখন 3 নম্বর অপশনের কথা বলি। আমরা সবাই কিন্তু আমাদের মোবাইল দিয়ে ছবি তুলি, এমনকি ভিডিও করে থাকি। এই ছবি ভিডিওগুলো আমাদের মোবাইলের অনেকখানি জায়গা নিয়ে নেয়। এই ছবি ভিডিওগুলোর ক্ষেত্রে আমরা যদি গুগল ফটোস ইউজ করতে পারি তাহলে আমাদের মোবাইল ফোনের মেমোরির অনেকখানি জায়গা সেভ হয়। আর গুগল ফটোসে ছবি ভিডিও সিন করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গুগল ফটোস আপনাকে 15 জিবি জায়গা ফিরিয়ে দিচ্ছে। গুগল ফটোসে ছবি ভিডিওগুলো সিন করার পরে আপনি আপনার মোবাইল থেকে এই ছবি ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবেন। আবার পরবর্তীতে যখন আপনার এই ছবি ভিডিওগুলো প্রয়োজন হবে তখন আপনি গুগল ফটোস থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো গুগল ফটোস ইউজ করলে আপনি আপনার মোবাইলের মেমোরির অনেকখানি জায়গা সেভ করতে পারতেছেন। গুগল ফটোসে ছবি ভিডিও কিভাবে সিন করবেন এই নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা এই লিঙ্কটি টাচ করে ওই ভিডিওটি দেখে নেবেন।
তারপর আমি এই ভিডিওর মধ্যে গুগল ফটোসের ছবি ভিডিও কিভাবে সিন করবেন তার সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। গুগল ফটোসের ছবি ভিডিও সিন করার জন্য আপনাদেরকে গুগল ফটোস অ্যাপসটি লগ ইন করতে হবে। এই যে এখানে যে গুগল ফটোস অ্যাপস আছে, আমি গুগল ফটোস অ্যাপসটি লগ ইন করলাম। গুগল ফটোস অ্যাপসটি লগ ইন করার পরে একেবারে উপরে যে এখানে জিমেল আইডির চিহ্নটি আছে, এই চিহ্নটির উপরে ট্যাপ করবেন। আমি এই চিহ্নটির উপরে ট্যাপ করলাম। আপনাদের এখানে জিমেল আইডির চিহ্ন থাকতে পারে অথবা থ্রি ডট মেনু থাকতে পারে, যেটাই থাকুক ওটার উপরে ট্যাপ করবেন। এরপরে এখানে নিচে ফটো সেটিংস, এই ফটো সেটিংস এই লেখাটির উপরে ট্যাপ করবেন। আমি ফটো সেটিংস এই লেখাটির উপর ট্যাপ করলাম। ফটো সেটিংস এই লেখাটির উপরে ট্যাপ করার পরে একেবারে উপরে এখানে ব্যাকআপ লেখাটির উপরে ট্যাপ করবেন। আমি ব্যাকআপ লেখাটির উপরে ট্যাপ করলাম। ব্যাকআপ লেখাটির পাশে এখানে চিহ্নটি যদি অফ করা থাকে এটাকে অন করে দিবেন। আমার এখানে অন করা আছে, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আপনাদের ওখানে যদি অফ করা থাকে এটাকে আপনারা অন করে দিবেন। বলেছিলাম সবশেষে একটি এডিশনাল টিপস দিব, আর এটি হচ্ছে তাদের জন্য যারা বেশি মুভিজ ডাউনলোড করেন, মিউজিক ভিডিও ডাউনলোড করেন, তাদের জন্য। তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে লগ ইন করলাম। গুগল প্লে স্টোরে সার্চ বারে এসে লিখবেন 100 GB ফ্রি ডিগো কোল্ড ড্রাইভ। 2 নম্বরে লেখাটি চলে আসছে 100 GB ফ্রি ডিগো কোল্ড ড্রাইভ, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচের দিকে আসবেন, এই অ্যাপসটি ইনস্টল করবেন। এই অ্যাপসটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপসটি গুগল ফটোসের মতো কাজ করে। এই অ্যাপসটি ইউজ করে আপনারা আপনাদের বড় মুভিস ও ভিডিওগুলো এই অ্যাপসের মধ্যে রাখতে পারবেন, তাহলে আপনার মোবাইল ফোনের মেমোরি খরচ হবে না। এখন এই অপশনগুলো ফলো করে আপনারা মেমোরি প্রবলেম কতটুকু সলভ করতে পারলেন সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।